গরুর মাংস বলে কথা। এরকম নরম তুলতুলে ভুনা মাংস কার না ভালো লাগে। আপনারা এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে রান্না করব গরুর মাংস। গরুর মাংসের জন্য বেশ কিছুটা পেঁয়াজ কুচি দরকার। আমরা পেঁয়াজ কুচি করে নিচ্ছি 2টার মতো রসুন কুচি। এখানে নিয়ে নেব জিরা বাটা। আমরা জিরাটা হাতে বেটে নেব, হাতে বাটা সুন্দর হয়। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি। আমরা এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি মাংসের মশলা, লবঙ্গ, দারুচিনি, শাহি এলাচ, কালো গোলমরিচ, সাদা এলাচ, বস, একটু ঘি দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা সুন্দর হবে। দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমরা 1 কাপ পরিমাণ তেল দিচ্ছি। আমরা সরিষার তেলটা ব্যবহার করতেছি। এবার সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে, আমরা এখন মাংস দিয়ে দিচ্ছি। আমরা এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসের সঙ্গে এই মশলাটা আবার সুন্দর করে মেখে আমরা এটা ম্যারিনেট করব। মাংসর আগে যদি আমরা মশলাটা মেখে নিই তাহলে জিনিসটা অনেক সুন্দর হয়। এই জন্য আগে মশলাটা মেখে নিছি, তারপরে আমরা ম্যারিনেট করছি। ম্যারিনেট করার পরে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। আমরা এখানে পানিটা একটু বেশি দেব, কারণ একই পানিতে আমরা এটা সুন্দর করে কষাবো এবং সিদ্ধ করে নেব। একটু ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। আমরা এখানে ঘন ঘন নাড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে, এরকম মাখা মাখা হইলে আমরা এখানে পানি দিয়ে দেবো। আমরা এখানে পানি দিয়েছি, গরম পানিটা আমরা ব্যবহার করছি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন, যেহেতু সেদ্ধ হয়ে গেছে সমস্যা হবে না। এরপরে আর একটু নাড়াচাড়া করবেন, একটু পরপর ঢেকে দেবেন এবং নাড়াচাড়া করবেন, নিচে লেগে না যায়। এদিকে রান্না হতে থাক। আমরা একটা সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা তাওয়ার উপরে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং এখানে আমরা সরষের তেল আরেকটু দেবো। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এটা যখন মোটামুটি বাদামি কালারের মতো হবে, লাল লাল হয়ে আসবে, সে পর্যন্ত আমরা এটা নাড়তে থাকবো। ঠিক এরকম হবে। এরকম হলে আমরা এখানে পাঁচফোড়ন ব্যবহার করতেছি। এটা আমরা মূলত ফ্লেভারের জন্য আমরা দেব। রান্নার ঠিক শেষ পর্যায়ে এটা আমরা মাংসের সঙ্গে অ্যাড করে দেব। দেখেন মাংসের ঝোলটা কত সুন্দর হয়ে গেছে। এটা যখন আপনি খাবেন তখন মনে হবে যে অনেক সুন্দর একটা রান্না হয়েছে এবং মাংসগুলো নরম তুলতুলে হবে। এটা যেমন নরম হবে, খেতেও ঠিক তেমন স্বাদ হবে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।